তারাতলা গোডাউন বিপর্যয়, বিস্ফোরক কুণাল, আর পাল্টা কুণালকে তোপ দিলীপের। বিধানসভায় একটি কাগজ দেখিয়ে ইঙ্গিতপূর্ণ বক্তৃতায় বলেছিলেন, এই দেখুন ওই বিতর্কিত এবং অবৈধ ধাঁচা নির্মাণ কার সই আছে, প্রাক্তন মেয়রের সই আছে। পরের লাইনটি কি বলেছিলেন, কাউকে ছাড়া হবে না, যারা তারাতলায় জড়িত তাদের অ্যারেস্ট করতে হবে। যদি আজ 5টার আগে অ্যারেস্ট হন ফিরহাদ হাকিম, তাহলে বুঝবো শুভেন্দু অধিকারী যা দেখিয়েছেন ঠিক করেছেন, সততার সঙ্গে দেখিয়েছেন। কুণাল ঘোষ দাবি করলে সরকার করবে না। সরকার যখন মনে করবে কেউ অন্যায় করেছে তখন তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। সেই জন্য তদন্ত চলছে, যে দোষী সাব্যস্ত হবে, যার বিরুদ্ধে প্রমাণ আসবে এই অনৈতিক কাজের, সরকার তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। বাংলার মিষ্টি ইতিহাসের নতুন অধ্যায়, এবার জিআই তকমা পেল জলভরা মনোহরা। জিআই ট্যাগ পেল চন্দননগরের জলভরা জনাইয়ের মনোহরা। দীর্ঘ প্রতীক্ষা, আইনি লড়াইয়ের পর জিআই স্বীকৃতি। আমরা দেখেছিলাম পশ্চিমবঙ্গ দিবসে তারকেশ্বরে প্রধানমন্ত্রীকে জল ভরা উপহার দেওয়া হয়েছিল। আমাদের সঙ্গে এই মুহূর্তে সোমনাথ রয়েছেন প্রতিনিধি। সোমনাথ, এই মনোহরা, জল ভরা, এগুলো তো বাঙালির আবেগ, সেই আবেগ এবার জিআই তকমাও পেল। হ্যাঁ দেখো, একদমই এই আবেগ। যেমন তারকেশ্বরে দেখা গেছিল প্রধানমন্ত্রীকে জলভরা সন্দেশ দিয়ে তাকে উপহার দিয়েছিল, এবং যে হুগলির মুকুটে নয়া পালক যে দেখা গেল জিআই তকমা পেল চন্দননগরে, যেমন জলভরা, বড়গড়ের নৌশিল্প এবং জনাইয়ের মনোহরা। এই যে তাতে শিল্পীরা যারা ছিল এবং চন্দননগরের বাসী থেকে রাজ্যবাসী, তারা খুবই খুশি। কেন দীর্ঘদিন ধরে যারা এই মিষ্টা, যে বাংলার মিষ্টি এবং লোকশিল্পী ইতিহাসে যেমন অধ্যায় রয়েছে, তেমনই হুগলি জেলায় যে বিভিন্ন যখনই কোনো রকম যারা আসে কোনো রকম, যেমন প্রধানমন্ত্রী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী থেকে, তাদেরকে বিভিন্ন সময় দেখা গেছে জলভরা দিয়ে তাদেরকে স্বাগত জানানো হয়েছে, ওয়েলকাম জানানো হয়েছে। এবং এই যে ট্যাগ পেলো, জিআই ট্যাগ পেলো, এতে আইনি লড়াই, এতদিন আইনি লড়াই এবং মিষ্টি কারিগররা এবং নৌশিল্পীরা এতে খুশি, খুব খুশি। তারা দীর্ঘদিন ধরে এই লড়াই চালাচ্ছিল, এই লড়াই তারা খুশি হয়েছে এবং আগামী দিন স্বীকৃতি পেল সেই লড়াই। ধন্যবাদ সোমনাথ। বলাগড়ের নৌকোর এমন কি বিষয় যেটার জন্য ভৌগোলিক স্বীকৃতি বলাগড়ের নৌকো পাবে? তখন আমাদের ল বিশ্ববিদ্যালয় কলকাতায় ডক্টর পিনাকি ঘোষ, শান্তনু পান্ডা, তিনি বারবার এসছেন। ল বিশ্ববিদ্যালয়ের একাধিক টিচাররা এসছেন, কারণ এটা আপনারা জানেন পুরোটাই আইনি ব্যাপার। আইনগতভাবে গবেষণাপত্র তৈরি হয়ে সাবমিট করতে হয়, সেই রকমভাবে সাবমিট করা হয়েছিল। তার পাঁচটা হেয়ারিং হয়েছে, সেই হেয়ারিংয়ের পরেই ডিসাইড হয়ে গেছিল যে বলাগড়ের নৌকো জিআই পাবে। এটা অবশ্যই আমাদের কাছে একটা আনন্দের বিষয়। এই সঙ্গে আমরা তো অবশ্যই আমরা প্রত্যেকটা এই নৌশিল্পের সঙ্গে জড়িয়ে যারা আছি, প্রত্যেকে আজকে আমরা গর্ব অনুভব করছি।